এবার রাফসান দা ছোট ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু ৭ দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা ১৬ লাখ টাকা পরিশোধ এবং অনুমোদন ছাড়া এই ধরনের ব্যবসা আর করবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান। এরপর জামিন দেওয়া হয় তাকে। বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন। এ সময় প্রায় ১.৫ ঘন্টা আদালতে দাঁড়িয়েছিলেন রাফসান। ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান এক আবেদনে বলেন, ব্লু এর কোনো অনুমোদন নেই, এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ নাকি পানীয়। সেই প্রেক্ষিতে গত ৪ জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানিতে ওঠে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান চালানো হয়। ১৭ মে তা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরির অভিযোগে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। জানা গেছে, কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত মেসার্স ড্রিঙ্কস ব্লু বেভারেজ প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পণ্য প্রস্তুত করে আসছিল। কিন্তু কারখানায় কোনো পরিমাপ যন্ত্র না থাকায় হাতে করে বোতলজাত করা হচ্ছিল ড্রিঙ্কসগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৪১ ধারায় রাফসানকে ৩০,০০০ টাকা অর্থ দণ্ড দেওয়া হয়। গত বছরের ৮ ডিসেম্বর ফেসবুক লাইভে এসে ব্লু নামের নতুন পানীয় আনার ঘোষণা দেন রাফসান। এরপর ব্লু নিয়ে নানা আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে ২ ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। আর আজ রাফসানের আইনজীবী মোহাম্মদ রাকিব সংবাদ মাধ্যমকে জানায়, ড্রিঙ্কস ব্লুর পাশে আরও কয়েকটি ড্রিঙ্কস কোম্পানি ছিল, আদালত তাদেরকেও জরিমানা করেছেন।